দে কিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওর ৭০,০০০ পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ওর ৭০,০০০ পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে আর দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা আমার কয় রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখে বস্তু দেখে এলো ওরে জিবরাইল একদিন দেখতে গেল রঞ্জুরে দেখে বস্তু দেখে এলো আর বেলায় গোপনে রইল বলতে গেলে সরে খয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আস্তে তার কারণ আমার আল্লাহকে পেতে গেলে আগে রসুলকে ভালোবাসতে হবে রসুলকে মহব্বত করতে হবে কেমন মহব্বত আমার নবীকে পৃথিবীর সমস্ত ধন সম্পদ ছেলে মেয়ে জমিদারির চাইতেও বেশি মহব্বত আমার বিশ্ব নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হবে ওরে ৭০,০০০ পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ওরে ৭০,০০০ পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে আর দরজাতে বড় মিয়া পহরা দেয় সব সময় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা ওই কয় আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল আস্তে নবী বলল এ জিবরাইল তুমি আমার কাছে কতবার ওহী নিয়ে আসছো কই ২৪,০০০ বার বলে তোমার পাকা কত কই ২৪,০০০ পাকা কই তুমি আমার কাছে আসতে এই পর্যন্ত ২৪,০০০ বার যাওয়া আসি করছো কতগুলো পাকা ব্যবহার করছো কই ২টা পাকা কই তোমার সবগুলো পাকা দেখাও জিবরাইল কয় এই প্রথম আসমানে সবগুলো পাকা দেখানো যাবে না বলে কোথায় বলে চতুর্থ আসমান বলে দেখাও চতুর্থ আসমানে দেখাইলো হ্যাঁ জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নূর আপনি আল্লাহর নবী আপনার সে নূরের রূপটা আমি দেখতে চাই আমার নবী বলল এই চতুর্থ আসমানে আমার নূর তুমি দেখতে পারবে না কোথায় যেতে হবে আরশ আজিমে আরশ আজিমে গেল জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আর একটা পাও যদি উঠি আমার ২৪,০০০ পয়ার পুড়ে যাইব ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখে বস্তু দেখে
বললো বলতে গেলে সরে ক্ষয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় দিনে পড়ে খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় আল্লাহ খুইলা দেখো বাবা। সামনে আল্লাহ কথা কয় ওরে আল্লাহর বাণী কালাম পাকে এ মানুষ আরে 30 পারা মুখে জপে ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয় দেখ বাবা দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি আল্লাহ রাসূল কিন্তু তাকে হাফেজ পয়দা করছে না বাবা হযরত ওসমান গনির আমল থেকে কোরআনটা গাইড করলো তার কারণে হাফেজ যখন মারা যায় আল্লাহ রাসূল বলল এই কোরআন হারালে ইসলাম হারা যাবে হ্যাঁ এই কোরআনটা রাখতে হবে তখন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে কোরআনটা গাইড করলো তাহলে বাবা কোরআন প্রতিটা মসজিদে আছে না প্রতিটা মুমিনের বাড়ি কোরআন থাকতে হবে কোন মুমিনের বাড়ি যদি কোরআন না থাকে ওই বেটা মুমিন না ওই বেটা হচ্ছে কমিন হ্যাঁ কালার টিভির যত্ন করো মিয়ারা একটা পবিত্র কোরআনের যত্ন করে ঘরে রাখতে পারো না কোরআন ঘরে থাকতে হবে তাই কোরআন ঘরে থাক আর মসজিদে থাক 200 বছর 300 বছর যদি পাহালায় রাখেন কোরআন কি কথা বলতে পারবে বাবা আপনাকে কথা বলতে হবে তাহলে এই মুখটাই লৌহ মাহফুজটাই কোরআন এই লৌহ মাহফুজ হইতে যেটা মুখ দিয়ে কালাম রূপে বের হয় ওটা পৃথিবীতে এসে গাইড কোরআন হয় তাহলে এই মুখে যদি কোরআন হয় এটা যদি কোরআন হয় তাই সুদ খায় কে তাই ঘুষ খায় কে তাই জিনা করে কে মানুষেরও ধর্মগিরি করে কে জমির আল কাটবে যা আল কাটতে কাটতে বেমা কাল কাটে ভালাই ওই আলের জমির খুব স্বাদ না খুব বেশি আবাদ হয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা বাবা দিবার বাগলার লয় সারা বিশ্বটাতে ওলিয়া উলিয়া সবার লয় খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় বাবা আমার কথা কি রাগ করলেন আমি আগে ক্ষমা চাই দয়া চাই ভিক্ষে চাই চোখে কিছু কালো পর্দা পড়ে আছে পর্দাগুলো তুলে দেওয়ার জন্য কড়া ভাষায় কথা বললাম আমার জীবনে আমি মানুষকে দুঃখ দিয়ে কথা বলি না আমার জীবনে আমি যত আঘাত সহ্য করছি রুমি সরকার বাংলাদেশে আমার আরো একটা ছাত্র আছে আমার ছাত্র বাউল আলী সরকার এই যে ঈদুল সরকার আমার ছাত্র শামীম সরকার তুমি আমারই সন্তান আমারই ছাত্র হ্যাঁ আমি যে কষ্ট করছি এই কষ্ট করতে গেলে তোমাকে আরো 3 বছর 36 বছর সাধনা করতে হবে মানুষ সহজ বিষয় নয় রে মান আক্কেল হুশ তারপর হয় মানুষ খালি হাত পা থাকলে মানুষ হয় না বাবা ওরে হাসান মিয়া ভেবে বলে ও সে কোরআন নিয়া কথা বলে ওরে হাসান মিয়া ভেবে বলে ও সে কোরআন নিয়া কথা বলে খাজা ইসরাইল সর দয়া হইলে ইসরাইল সর দয়া হইলে সেই কথা শুনতে পাই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুইলা দেখো ওরে সামনে আল্লাহ কথা কয় কথা কয়
সূরা মারিস আয়াত নাম্বার 23, আয়াত নাম্বার কত কইছে রে? 23। এই মিডিয়া সাক্ষী আছে বাবা, রেকর্ড করেন, দিবা সাইরা বাংলাদেশে ঘরে ঘরে বাজবো। সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলা হয়েছে দাইমুন সালাত, অর্থাৎ একটা মানুষ যখন সালাতের মধ্যে থাকে তখন সে দুনিয়াদারির মধ্যে খারাপ কাজে লিপ্ত থাকতে পারে না। সালাতের অর্থ তোমাকে খারাপ কাজ থেকে, আকাম কম থেকে তোমাকে আলাদা থাকতে হবে। এই নামাজ হচ্ছে ফার্সি ভাষা, আর কোরআনটা আরবি ভাষা, আর সালাত হচ্ছে আরবি ভাষা। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। মসজিদ ঘরে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়া যখন তৈমা বান্দিবা তখন তোমার দুনিয়াদারিকে পিছে ফেলাতে হবে। পবিত্র কোরআন সূরা বাকারায় প্রমাণ করছে আসসালাতু মিরাজুল, এই কথা কোনে কি লাগে? আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মধ্যে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ হয়। আর এখন আমরা তো আল্লাহর সাথে মিরাজ করি না, খালি নামাজের মধ্যে যা মনে করি যে ব্যাংকের টাকার অবস্থা কি, বেটাক চাকরি দিলাম পুলিশের 14 লাখ জমা, তার খবর কি? এর নাম সালাত। বাবা সালাত এমন একটা বিষয়বস্তু, সালাতের মধ্যে যে থাকবে সে দুনিয়াদারি থেকে, আকাম কম কাজ থেকে, সমস্ত শয়তানি কাজ থেকে সে বিরতি থাকবে, সে আল্লাহর শরীক পথে চলে যাবে। এই জন্য কোরআনে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন। হ্যাঁ, আর নামাজের মধ্যে যায় যদি আমাকে জমাজমি সুদ ঘুষের টাকা মনে হয়, আল্লাহ যে কি করবো? সূরা মাউন 7 নাম্বার আয়াত খুলে দেখেন গা, জান গা, সূরা মাউন 7 নাম্বার আয়াত খুলে দেখেন গা, আমার কাছেও আছে। ওই ধরনের মুসল্লি জাহান্নামে যাইবো। আরে হ্যাঁ, তাই তুমি বলছো পীর ধরতে হবে, কোরআনের কোথায় আছে? তুমি শোনো, গাদিরে ঘুম 18 জিলহজ, আমার নবী 9 তারিখে মক্কা বিজয় করে 10 তারিখে নবী আমার আরাফাতে পৌঁছে যায়। আরাফাতে পৌঁছে 100 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী 2টা উট একাত্র কইরা আমার নবী উটের পৃষ্ঠে উঠা আমার নবী বললেন, ওলামা ইকরামগণ, ইয়ার সাহাবীগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। বাবা আমার নবী কি মরছে? যারা নবী মরে যাওয়ার পক্ষে অগো পাশে আপনারা যাইন না, নবী মরে নাই। সাফায়েতের কান্ডারি, গুনাহগারের কান্ডারি, উম্মতের কান্ডারি, সারা পৃথিবীর সুপরিশের কান্ডারি, তাই মইলে তোরাইবো কেন তোর বাপ? অথচ হাদিস কুরসি বলছে হায়াতুল মুরসালিন, নবী আমার হায়াতে জিন্দা। এই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো গান হলে বন্ধ করে দেন। যান মাজারে আসছের পর থেকে আল্লাহ রাসূলের কথা ছাড়া কোনো কথা চলবে না, আল্লাহ রাসূলের গান ছাড়া কোনো গান চলবে না। আপনারা বাধা দিয়ে উঠাই দেবেন। আস্তে আমার নবী 2টা উট একাত্র কইরা আমার নবী বললেন, বাবা আমি আজ থেকে 4 দিন পর পর্দা নেব। 100 লক্ষ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীতে কি ছুঁয়ে গেলেন? আমার নবী বলেন, বাবা এই আস্তে হপ, আজ গান গামো না, 2টা কথা বলবো, ঢোলবাসী বাত। আল্লাহ রাসূল বললেন, বাবা আমি 2টা বৃহবস্তু ছুঁয়ে গেলাম, একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। হ্যাঁ, ওয়াহাবি যারা, ইয়েজিদি যারা, খারেজি যারা, এরাই কয় নবী একটা হাদিস সুন্নাত হয়ে গেছে, একটা কোরআন সুন্নাত হয়ে গেছে। ওই বেটা নবী মরার, নবী পর্দা নেওয়ার 225 বছর পর হাদিস আছে। আমার নবী বললেন, আমি 2টা জিনিস ছুঁয়ে গেলাম বাবা, একটা কোরআন সুন্নাহ, একটা আহলে বাইয়াত। সাহাবীগণ কয়, ইয়া রাসূলুল্লাহ কোরআন তো বুঝলাম, আহলে বাইয়াত কি? আমার নবী বললেন, আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জ। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো পরিবার নেই, কোন হাদিসে পাওয়া যায় নবীর 14 জন স্ত্রী, কোন হাদিসে আমি পড়ছি নবীর 10 জন স্ত্রী, কোন হাদিসে আমি পড়ছি নবীর 11 জন স্ত্রী, কোন হাদিস পড়ছি নবীর 3 জন স্ত্রী, আর একটা হাদিস আমার কাছে আছে নবীর 13.5টা স্ত্রী।
সাবিগণ কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ছেলে সন্তান নাই, 4টা মেয়ে 3টা ছেলে, 3টা ছেলে হয়াই মরে গেছে, আপনার তো বংশই নাই। হাওড়া তখন আমার নবী বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তোম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হুসাইন মিন্নি। এই পৃথিবীতে 2টা মুসলমান, একটা হোসাইন মুসলমান আর একটা এজিতে মুসলমান। আরে নবী নামাজে গেছে, হোসেন নানার কাঁধের উপর। আল্লাহ কয়, বন্ধু রে, জাতকুল মন্ত হোসেন তোমার কাঁধ থেকে না নামছে, তুমি মোহাম্মদের সিজদা উঠায়ও না। আরে আর তাগো গুনাগান গাইলেই এরা হয়ে গেছে, এরা মানুষ না, এরা কাফের হয়ে গেছে। আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, মা ফাতেমাকে ভালোবেসে, ইমাম হাসান হোসেনকে ভালোবেসে, হযরত আলীকে ভালোবেসে আমি যদি কাফের হই, তা আমি কাফের হয়ে যেন মরে যাই, তখন মতন যেন আমি না হই। আরে এই 5 জনকে ভালোবেসে যদি আমি কাফের হই, তবু আমি শান্তি। বাবা, তাই তোমরা জেনে নাও, এরাই আমার পরিবার। আমার নবী হাদিসের কণ্ঠে শুনতালেন, মান কুতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। মাওলা যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেকে তোমরা আলীর কাছে বায়াত হও। রুমি সরকার আমারই ছাত্রী, আমার মাসার ধান খায় ইন্দ্রলো তলত হইছো। আবার আমারে কয় কোথায় আছে কোরআনের? হ্যাঁ, এই পবিত্র কোরআন সূরা ফাত্তা, কি কইলাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আল্লাহ বলল, বন্ধু তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, বন্ধু গো তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, এরা আমি আল্লাহ আমার কুদরতি হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করছে। মুসলমান করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। হ্যাঁ, তা কি কমো তোমার এলাকা, আর তোমার সাথে পাল্লা করবো কি? তোমার মুখ থেকে তোমার মায়া লাগে। আরে পাল্লা করবো কি? তোমার মুখ থেকে তো পাল্লার সব হেরে গেছে গা। 10 বছর 20 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছি আমি, বর্তমান সেতুর এই পার আনোয়ার সরকারের সাথে তোরা ভালো বাজাইবো, বেহালা ভালো বাজাইবো, তত্ত্ব ভালো গাইবো, বিচ্ছেদ বেশি জানবো, আমার সাথে পাল্লা বেশি জানবো, ওকার মাই বিয়ে নিয়ে কুত্তই দেবো। এইভাবে 20 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছে। যাই হোক বাবা, আমরা মুসলমান কি ভাই ভাই, মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, মুসলমানের ধর্ম সত্য বল, সুপথে চল। একবার মিথ্যে কথা বললে এই মুখটা 40 দিন অপবিত্র থাকবে। হ্যাঁ, মুসলমানক মারার নাম ইসলাম না, ধরো হে মারো হে, ঠেলা মারো হে। হ্যাঁ, সদাগার নবীর গালে থাবর মারছে, নবী আর একটা গাল পাইতে দিছে, এই সদাগার এই গালে যদি থাবর মারে আরাম পায় থেকে সেই গালে মার। আরে আর তুমি এমন ইসলাম করো রুমি, তোমাকে 1 সর মারলে তুমি 3 সর দিয়ে চাপার দাঁত ফেলে দেবা। এটা ইসলাম না। ওই প্রথমে বলছি, যে মার খায় সে আবু বক্কর, যে মার দেয় সে আবু জেহেল। আমার তরিকতের মধ্যে কোনো মারামারি নাই। তুমি আমাকে মাইরা যাও, তুমি আমাকে মাইরা সাঙ্গে উঠো, আমি কিছুই করবো না তোমার। কিন্তু আল্লাহ বিচার করবো, আল্লাহ তোর মুখ পোকা দিব। একটা গান গাই তাহলে। বাবা তুমি তো আমার শিষ্য, আমি তোমার গুরু, তোমাকে প্রশ্ন করতে পারি না, তোমরা প্রশ্ন করবা। পাবলিক যদি কথা শুনে কথা গাইবা, যদি গান শুনে গানই গাইবা। আমাকে দোষ আছে বাবা, আমরা বাঙালি, কেউ দুধ বেছে মদ খায়, আর কেউ মদ বেছে দুধ খায়। হ্যাঁ, নবী রাসূলের কথা শুনবেন। আল্লাহ বলছে, আমার বিশ্ব নবীকে সৃষ্টি না করলে আমি কুল মাকলুকাতের এক কোনা বালুর দানাও সৃষ্টি করতাম না। বাউল কেন, বয়তি কেন, পাগলা কেন, রাস্তার যদি একটা নোংরা মানুষ নবীর কথা বলে, তাকে বুকে টানে নিয়ে মহব্বত করো। আরে নবীর কথা যে গানে নাই সে গান ভাঙে দেবা। ওই গান যে মাটিতে হয় তারা হারাম, যারা গায় তারাও হারাম, যারা করায় ওই হালারাও হারাম। ওরে এবার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি, ওরে আমার আল্লাহর দেখা হয়ে যায়। আরে মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়।
কাল সারা রাত ঘুম হয়নি বাবা, এটা সিজন। আমি প্রতি রাতি গান করি ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মিডিয়াতে আপনারা দেখেন। কালকেও সারা রাত ঘুম হয়নি, অনেক কষ্ট করছি 2খানা গান গাওয়ার জন্য। গলার কণ্ঠ হয়তো আমার একটু বসা, ক্ষমা করে দিন। হ্যাঁ, তবে আমি গান গাইলাম, গানটা ধরলাম। আমার গান জ্ঞানী লোকের জন্য, অজ্ঞানীর জন্য না। রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মনিটর একটু পারবে। এই মিম আছে কোরআনে, কয়টা মিম আছে? এই তার পাওয়া তুই কোস্কিল লেগে, তুই তো আমার পোলারে, তুই কোস্কিল লেগে বোঝে না, বোঝে না। কোরআনে 3টা মিম আছে, 3টা। একটা হচ্ছে খারা মিম, একটা কেওড়া দেওয়া মিম, একটা হচ্ছে ঘোমটা দেওয়া মিম। আগে আদ্য তত্ত্ব জানতে হবে। খালি ভর ভর করে কয় পারা মুখস্থ করছে, মুখস্থ করলে হবে না, কথাগুলোর অর্থ বুঝতে হবে। তুমি বলছো সূরা ফাতিহা, সূরা ফাতিহা কোরআনের মধ্যে আছে। সূরা ফাতিহা ওটা আলাদা একটা কোরআন, যেটাকে বলা হয়েছে উম্মুল কোরআন। কি বাবা? কোরআনের জননী, কোরআনের মা, উম্মুল কোরআন। সূরা ফাতিহা না হলে কোরআনের মূল্য নাই। কোরআনের মেরুদণ্ড সূরা ফাতিহায় আসতে বাজা। তাহলে সূরা ফাতিহার মেরুদণ্ড কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহর মেরুদণ্ড কি? বেহরফ। বেহরফের মেরুদণ্ড কি? লোক্তা। আর লোক্তাটাই হচ্ছে মৌলা আলী। এটা বুঝতে হবে।